এখনো ঠিক আগের মতোই সুন্দরী আছে। সান বলে তার ওই সৌন্দর্যই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আসলে আমি পছন্দ করতাম তোমাকে। এরপর সান তাকে বাড়িতে পৌঁছে দেয়। মেয়েটা তাকে ভেতরে আসতে বলে। তারপর সেই বাড়ি থেকে বের হতেই দেখে মিন সেখানে বসে রয়েছে। সে রেগে গিয়ে বলে আমার চোখের সামনে আসবে না। মিন বলে আমাকে ক্ষমা করে বাড়ি যেতে দাও, আমার থাকার কোনো জায়গা নেই। এই শুনে সে কিছুটা শান্ত হয়ে বলে বাকিদের সামনে বাবা বলে ডাকলেও যখন একা থাকবো তখন আমাকে আঙ্কেল বলে ডাকবে। রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তার। এরপর দেখা যায় সান এবং মিন শিমের নিয়ে যাওয়া সকল জিনিসপত্র ফিরিয়ে আনে। জিউন বাড়ি ফিরে দেখে তার আসবাবপত্র ফিরিয়ে আনা হয়েছে। সান বলে নগদ টাকা দিয়ে সবকিছু নিয়ে এসেছি, কারণ নতুন জুতো না পরলে তোমাকে ভালো দেখায় না। তখনই তার বন্ধু রিয়ং এসে চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলে কিছুক্ষণ আগে সান আমার স্ত্রীকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে এবং ঘরে ঢুকে খারাপ কাজ করেছে। আমার সন্দেহ শুরু হয় যখন বাড়ি ফিরে এই খাবারগুলো দেখি। এগুলো হসপিটাল থেকে দেয়া হয় রক্ত বিক্রি করলে। আর খোঁজ নিয়ে জানতে পেরেছি সান আজ রক্ত দিয়েছিল। এই শুনে জিউন প্রচন্ড রেগে যায় আর রিয়ং তাকে মারতে যাবে। ঠিক তখন মিন এসে বলে আমার বাবা আন্টিকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, কিন্তু ঘরে ঢোকেনি। আঙ্কেল শিম এবং আমি নিজের চোখে দেখেছি। আপনি অনেক বেশি মদ খেয়ে ফেলেছেন, এখন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ুন। এই শুনে সে হতভম্ব হয়ে পালিয়ে যায়। এরপর একদিন রাতের বেলা ছোট এবং মেজো ছেলে ডাম্পলিংস খাওয়ার বায়না ধরে। বলে তাদের 3 ভাইয়ের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ডাম্পলিংস। তখন সান দুষ্টমির ছলে তাদেরকে ডাম্পলিংস তৈরির রেসিপি বলতে থাকে, যা শুনে তাদের জিভে জল চলে আসে। এরপর দিন সে আবারও রক্ত বিক্রি করে। সেই টাকা নিয়ে চলে আসে জিউনের কাছে। তাকে বলে আজকে আর কাপড় ধুতে হবে না, আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাব। জিউন বলে এভাবে রক্ত বিক্রি করতে থাকলে অসুস্থ হয়ে পড়বে। সান বলে এছাড়া আর কোনো উপায় নেই। এরপর সে বাড়ি এসে বলে জলদি উঠে পড়ো, আমরা ডাম্পলিংস খেতে যাব। এই শুনে তারা খুশিতে লাফালাফি শুরু করে। তখন সে লক্ষ্য করে মিন হাসলে সোয়ুংয়ের মতোই দেখায়। এতে সে রেগে গিয়ে তাকে ডেকে নেয় আর বলে আমাদের সাথে তোমার যেতে হবে না, তুমি এখন যাবে আঙ্কেল জুয়ের